আচ্ছা, তাহলে আমরা লাস্ট ক্লাসে এটা শুরু করেছিলাম, ওটা আমরা ইন্টারঅ্যাক্টিভ একটা স্লাইড দিয়ে শুরু করেছিলাম। আমাকে শোনা যাচ্ছে তো নাকি? শুনতে পাচ্ছ জি স্যার, সবাই? শোনা যাচ্ছে। আচ্ছা, তো ইন্টারঅ্যাক্টিভ একটা স্লাইড দিয়ে শুরু করেছিলাম, ইন্ট্রোডাকশন স্লাইড। এখানে অনেকগুলো টপিক ছিল, টপিকের মধ্যে আমি লাস্ট ক্লাসে সিলেবাসের কন্টেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আলোচনা করেছিলাম যে তোমাদের আমি বলছিলাম যে কি ধরনের বই দরকার বা কি বইগুলো দরকার সেগুলো নিয়ে আমি একটু ওই যে বইয়ের লিস্টটা দিয়ে দিয়েছিলাম আর কি। তো তোমার এর মধ্যে থেকে 1 নাম্বার যে বইটা, এই বইটাকে আমরা অনেক মানে মোটামুটি ভালো একটা অংশ পড়বো। সো এই 1 নাম্বার এই অংশটাকে আমরা আশা করবো যে তোমরা এই বইটা কিনে নিবে আর কি। আর 2 নাম্বার হচ্ছে ডেটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, তোমার বেরোজ ফরুজানের এই বইটা ভালো, ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কিং এর জন্য খুবই ভালো বই। তো তোমরা যেহেতু কমিউনিকেশন গ্রুপে আছো, তোমাদের আশা করি তোমাদের এই বইটাও লাগবে। মানে আমার এই কোর্সের ক্ষেত্রে অল্প একটু পড়াবো, সেটা চাইলে তোমরা ইজিলি পিডিএফ দিয়ে কভার করে নিতে পারো। যদিও পিডিএফটা আমার কাছে আছে, পিডিএফ মনে আছে আমার কাছে, তো পিডিএফ দিয়ে কভার করে নিতে পারো যতটুকু অংশ পড়ো, বাট চাইলে তুমি কিনতে পারো কারণ বইটা কাজে লাগবে। আর এই দুইটা বই কেনার দরকার নেই, এই দুইটা বই আমার সফট কপি আছে, সামান্য একটা অংশ পড়াবো, ওই যে সফট কপিটা দিয়ে দিলে তোমরা ওখান থেকে পড়তে পারবে। তো আমি বলেছিলাম মোটামুটি ওভারভিউ গুলো নিয়ে আলোচনা করেছিলাম, সিগন্যালস নিয়ে একটু আলোচনা করলাম, তারপরে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল, এগুলো নিয়ে আমরা একটু কথা বলেছিলাম, তাই তো? এটা মনে হয় শুরু করিনি, তাই না, আমরা লাস্ট ক্লাসে? জি স্যার, এখান থেকে আজকে শুরু হবে। আচ্ছা, তো আজকে আমরা শুরু করব। দেখো আমরা এখন যেগুলো পড়ছি, এই স্লাইডে যেগুলো পড়বো সেটা হচ্ছে একদম সবই বেসিক ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, মানে এগুলা তোমরা অলরেডি সবাই জানো, এরকম মানে সবার কাছে পরিচিত টার্ম গুলা নিয়ে আলোচনা করব। তারপরে একটু শুরুতে ইন্ট্রোডাকশন এর এই পোর্শন গুলো আলোচনা করা দরকার। এখানে আছে হচ্ছে এই স্লাইডে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। একটা কমিউনিকেশন সিস্টেমে কি আছে সবগুলো এখানে আলোচনা করা হচ্ছে, সবকিছু। বেসিক্যালি একটা কমিউনিকেশন সিস্টেমে বেসিক এলিমেন্টস হচ্ছে টোটাল 3টা একটা কমিউনিকেশন সিস্টেমে। বেসিক এলিমেন্টস কি? এক হচ্ছে ট্রান্সমিটার, যে তোমার ইনফরমেশনটাকে ট্রান্সমিট করবে। 2 নম্বর হচ্ছে চ্যানেল, যার ভিতর দিয়ে, যে মিডিয়ামের ভিতর দিয়ে তোমার পাঠানো ইনফরমেশনটা ট্রান্সমিট হবে, সেই চ্যানেল। এবং আরেকটা হচ্ছে রিসিভার, তার মানে তোমার পাঠানো মেসেজটা বা তোমার পাঠানো তোমার হচ্ছে ইনফরমেশনটা যেখানে রিসিভ হবে সেটা হচ্ছে রিসিভার। বেসিক্যালি একটা কমিউনিকেশন সিস্টেমে এই বেসিক 3টা পার্ট। এবং ট্রান্সমিটারের কাজ কি? ঠিক তাহলে এখন এর ভিতরে আরো অনেকগুলো পার্ট আছে যদিও, বাট তারপরে ট্রান্সমিটারের ভিতরে আরো অনেকগুলো পার্ট আছে, মানে ট্রান্সমিটার ইটসেলফ অনেকগুলা পোর্শন নিয়ে তৈরি। আবার চ্যানেল তো চ্যানেলই, আর রিসিভারের ভিতরে অনেকগুলো পোর্শন আছে, অনেকগুলো কাজ হয়। তো ট্রান্সমিটারের কাজ কি? ট্রান্সমিটারের কাজ হচ্ছে ট্রান্সমিটার প্রথমে এই যে যেমন আমি যে কথা বলছি, আমার কথাটা তোমরা দূর থেকে শুনতে পাচ্ছ রিমোটলি, তাই না? তো আমার এখানে একটা ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটারটা হচ্ছে, ধরো রিসিভারটা আমার ভয়েসটা রিসিভ করছে একটা মাইক্রোফোন, সেটা তোমার আমার ল্যাপটপে যাচ্ছে, ল্যাপটপ থেকে ট্রান্সমিট হচ্ছে। তার মানে এখানে একটা এই এন্ডে একটা ট্রান্সমিটার আছে, যে ট্রান্সমিটারটা আমার ভয়েস মেসেজটা নিশ্চয়ই, আমার ভয়েস মেসেজ তো অ্যানালগ মেসেজ, মানে আমি যে কথা বলছি এটা তো অ্যানালগ সিগন্যাল, এই সিগন্যালটাকে ডিজিটালে কনভার্ট করছে, করে কিছু মডিফিকেশন করছে আমার মেসেজের, কারণ মডিফিকেশন না করলে নয়েজ অ্যাড হবে, সিগন্যাল ডিসটরশন হবে। সেগুলো ওভারকাম করার জন্য আমার মেসেজ সিগন্যালটা নিচ্ছে, নিয়ে সেটাকে মডুলেশন করতেছে, সেটাকে মাল্টিপ্লেক্সিং করতেছে, এই ধরনের কিছু মডিফিকেশন করে সে ট্রান্সমিটারটা কি করতেছে, সিগন্যালটা ট্রান্সমিট করতেছে। কোথায় ট্রান্সমিট করতেছে? চ্যানেলে। তার মানে আমার মেসেজটা আমার এন্ড থেকে, যে ট্রান্সমিটার এন্ড, সেটা থেকে যাচ্ছে হচ্ছে চ্যানেলে। আচ্ছা, এরপর চ্যানেলে গেলে, চ্যানেলটা হচ্ছে ফিজিক্যাল মিডিয়াম, মানে যার ভিতর দিয়ে সিগন্যালটা ট্রান্সমিট হয়। সে চ্যানেলটা বিভিন্ন রকম হতে পারে কপার ওয়্যার হতে পারে, যদি তুমি টিএনডি তে কথা বলো, টিএনডি ফোনে যদি কথা বলো, তাহলে সেক্ষেত্রে চ্যানেলটা হবে হচ্ছে তোমাদের ওই যে তোমাদের যে কেবল, সে কেবলের ভিতর দিয়ে যায় তোমাদের সিগন্যালটা। আবার যদি তুমি মোবাইলে কথা বলো, সেক্ষেত্রে মোবাইলটার ক্ষেত্রে এই ফিজিক্যাল মিডিয়াম বা এই চ্যানেলটা হচ্ছে এয়ার মিডিয়াম। ঠিক এরকম এক এক ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে এক এক ধরনের মিডিয়াম ইউজ করি, এটা হচ্ছে চ্যানেল। এবং মজার কথা হচ্ছে চ্যানেলটা হচ্ছে ইন্ট্রোডিউসেস ডিস্টরশন এন্ড নয়েজ এন্ড ইন্টারফারেন্স। তার মানে একটা কমিউনিকেশন সিস্টেমে ডিস্টরশন বলো, নয়েজ বলো বা ইন্টারফারেন্স বলো, যাই বলো না কেন, সবকিছুই ইন্ট্রোডিউস হয় হচ্ছে চ্যানেল থেকে। মানে সবচেয়ে বেশি নয়েজ বা ইন্টারফারেন্স এই
পোরশনটা বা ডিস্টরশন সেই এটা হয় হচ্ছে একটা কমিউনিকেশন সিস্টেমে চ্যানেলে সবচেয়ে বেশি এই প্রবলেমগুলো আমরা ফেস করি। এরপর আসলে রিসিভার। রিসিভার হচ্ছে কনস্ট্রাক্টর। রিসিভারের কাজ কি? রিসিভারের কাজ এই যে মেসেজ সিগন্যালটা আমার যে ভয়েসটা নিয়ে সে যে মডিফিকেশন করলো, মডিফিকেশন করে চ্যানেলের ভিতরে ট্রান্সমিট করলো, করে যখন রিসিভারে আসবে, রিসিভারের কাজ হচ্ছে এই মডিফিকেশন গুলোকে ডিমডিফাই করে অরিজিনাল যে ভয়েস মেসেজ ছিল সেটা রিকনস্ট্রাক্ট করে তোমাকে দেখানো বা তোমাকে শোনানো। এটা হচ্ছে রিসিভারের কাজ। তো এই জন্য আমরা কমিউনিকেশন সিস্টেমকে বেসিক্যালি আমরা তিন ভাগে ভাগ করি বা তিনটা বেসিক পার্টে ভাগ করি। এক হচ্ছে ট্রান্সমিটার, দুই নম্বর হচ্ছে চ্যানেল, তিন নম্বর হচ্ছে রিসিভার। সরি। আচ্ছা, এখন তাহলে আমরা একটু ডিটেইলস দেখব। ট্রান্সমিটার মডিফাইজ দি সিগন্যাল ইনটু এ ফর্ম সুইটেবল ফর ট্রান্সমিশন ওভার আ চ্যানেল। তার মানে ট্রান্সমিটারের কাজ হচ্ছে একটা মেসেজ সিগন্যালকে এমন একটা ফর্মে মডিফাই করা যেটা তোমার একটা চ্যানেল দিয়ে ট্রান্সমিট করার জন্য সুইটেবল। এখন কথা হচ্ছে ট্রান্সমিটারের কাজ সবসময় একই নাই থাকতে পারে। কারণ ধরো এমন একটা তুমি চ্যানেল ইউজ করো যে চ্যানেলের ভিতর দিয়ে অ্যানালগ সিগন্যাল, যে চ্যানেলের ভিতর দিয়ে ধরো একটা সাপোজ ওয়ান কাইন্ডস অফ সিগন্যাল ট্রান্সমিট করবে, তাহলে ওর উপর ডিপেন্ড করে ট্রান্সমিটার সে ট্রান্সমিট করবে। সোজা কথা, যে মেসেজটা তুমি দিচ্ছ কমিউনিকেশন সিস্টেমে, বা এই যে আমি কথা বলছি আমার ভয়েস মেসেজটা কমিউনিকেশন সিস্টেমে যখন যাচ্ছে, যাওয়ার পর ট্রান্সমিটার এটাকে ডিজিটাইজ করে, কারণ ডিজিটাল সিগন্যাল তো আমরা ট্রান্সমিট করি নিশ্চয়ই, আমরা ভয়েসটাকে সরাসরি ট্রান্সমিট করতে পারি না, এটাকে প্রথমে ডিজিটাইজ করি তারপর ট্রান্সমিট করি। সো ডিজিটাইজ করা বলো, সেটাকে মডুলেশন করা বলো, মাল্টিপ্লেক্সিং বলো, এই ধরনের কাজগুলা বেসিক্যালি ট্রান্সমিটারের ভিতরে হয়। এবং ট্রান্সমিটারের ভিতরে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে কাজটা হয় সেটা হচ্ছে মডুলেশন। কারণ মডুলেশনটা দরকার হয়, বিকজ আমরা মডুলেশন কেন করব, কিভাবে করব, সবকিছু আমরা পড়বো। সো হোপফুলি আমরা সব ডিটেইলস দেখবো আর কি। সো মডুলেশনটা অ্যাকচুয়ালি আমরা কি করি? মডুলেশনটা অ্যাকচুয়ালি করি যে কোন একটা সিগন্যালকে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার দিয়ে সেটাকে হাই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করি, অথবা লো ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করি। এই কাজটা বেশিরভাগই আমরা করি, মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন যে কাজটা, এটা হচ্ছে বেশিরভাগ সময় আমরা করে থাকি। এছাড়া আরো অনেক ধরনের মডুলেশন আছে, যেমন অ্যানালগ মডুলেশন। অ্যানালগ মডুলেশনের মধ্যে আছে ধরো অ্যামপ্লিটিউড মডুলেশন, তোমরা হয়তো বা পড়ে আসছো কিনা আমি জানি না। অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন। আর ডিজিটাল মডুলেশনের ভিতরে আছে অ্যামপ্লিটিউড শিফট কিং, ফেজ শিফট কিং আর ফ্রিকোয়েন্সি শিফট কিং। এই ছয় ধরনের, অ্যানালগ 3 ধরনের, ডিজিটাল 3 ধরনের, এই 6 ধরনের মডুলেশন আছে। এছাড়াও আরো অনেক ধরনের মডুলেশন আছে, আমরা একটু দেখবো, আমরা এর পরবর্তী স্লাইডগুলো মডুলেশন যখন পড়বো তখন আমরা এগুলো দেখবো। তো বেসিক্যালি মডিফিকেশনের মধ্যে সবচেয়ে মানে বড় ধরনের মডিফিকেশন যেটা করতে হয় সেটা হচ্ছে মডুলেশন। কেন আমরা মডুলেশন করব সেই ব্যাপারে ডিটেইলস আমরা নেক্সট মডুলেশন যখন করব তখন আমরা আশা করি জানবো। দি সিগন্যাল, এবার রিসিভারের কাজ কি? রিসিভারের কাজ হচ্ছে যে মেসেজটা ছিল সেই মেসেজটাকে তুমি ট্রান্সমিটারের ভিতরে নিয়ে সেটাকে তো মডিফাই করে ফেলছো, সে ডিমডিফাই করে সেটাকে যদি অরিজিনাল মেসেজে রিকনস্ট্রাক্ট না করো তাহলে তো নিশ্চয়ই যাকে তুমি মেসেজ পাঠাইছো সে বুঝতে পারবে না তাকে তুমি কি পাঠাইছো। তো সেই জন্য সেটাকে রিকনস্ট্রাক্ট করে নতুন যে মেসেজটা পাঠিয়েছিলে সেটাকে রিক্রিয়েট করার কাজটা করে, বা ডিমডুলেশন করার বা নয়েজ থাকলে সেই নয়েজটাকে রিমুভ করে, সবগুলো কাজ করে হচ্ছে রিসিভার। তো এই বেসিক হচ্ছে তিনটা পার্ট। এখন এখানে একটা টার্ম দেখো খুব হাইলাইট করা আছে, ডিজাইন অফ অ্যানালগ কমিউনিকেশন ইজ কনসেপচুয়ালি সিম্পল। মানে অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম যদি তুমি ডিজাইন করতে চাও এটা কনসেপচুয়ালি খুবই সিম্পল, বাট ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম খুবই এফিশিয়েন্ট, বিকজ অ্যানালগ কমিউনিকেশন সিস্টেমটা খুব একটা এফিশিয়েন্ট না। একদম ফার্স্ট টায়ারের যে কমিউনিকেশন সিস্টেম আমাদের ছিল সেগুলো কিন্তু অ্যানালগ সিস্টেম ছিল। পরবর্তী থেকে সবকিছু এখন যে কমিউনিকেশন সিস্টেম পুরোটাই ডিজিটালে কনভার্ট করা হয়েছে। কারণ কি? কারণ ডিজিটালটা মোর এফিশিয়েন্ট, মোর রিলায়েবল, নয়েজের কোনো প্রবলেম থাকে না, ডিস্টরশন হওয়ার চান্স কম, এনক্রিপশন ভালো, সবকিছু মিলে মোর এফিশিয়েন্ট এবং রিলায়েবল। এবং কিন্তু এর সমস্যা যেটা, ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমের ডিজাইনটা একটু সফিস্টিকেটেড, কারণ যেহেতু ডিজিটাল সিগন্যাল নিয়ে তুমি সেটাকে হ্যান্ডেল করবে, সো এটার ডিজাইনটা মোর সফিস্টিকেটেড দেন হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে মাঝখানে, তোমরা আমাকে মাঝখানে কোশ্চেন করতে পারো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার তাহলে গেল, এবার হচ্ছে কমিউনিকেশন বা মিডিয়াম। মিডিয়াম বা চ্যানেল, মিডিয়াম বা চ্যানেল কি ধরনের হয় আমরা একটু দেখি। মিডিয়াম বা চ্যানেল আমরা যেটা বলি, যার ভিতর দিয়ে সোজা কথা একটা মেসেজ একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাবে, সেটা হচ্ছে মিডিয়াম বা চ্যানেল। যেমন তোমার বাসায় যে রেডিও সিগন্যাল আসে সেটা এয়ার মিডিয়ামের মাধ্যমে আসে,
টেলিভিশনের সিগন্যাল এয়ার মিডিয়ামের মাধ্যমে আসে, তোমার বাসায় টিএনডি ফোনের যে মেসেজটা সেটা হচ্ছে ওয়ার্ড মিডিয়াম দিয়ে আসে। এই ধরনের তার মানে বিভিন্ন ধরনের মিডিয়াম আছে। এক হচ্ছে এই মিডিয়াম গুলো হচ্ছে, দেখো প্রথমে আমরা একটা মিডিয়ামে এখানে দেওয়া আছে সেটা হচ্ছে কপার ওয়্যার। কপার ওয়্যার ইটসেলফ ভয়েস ট্রান্সমিট করতে পারে এবং কপার ওয়্যার ব্যান্ডউইথ হচ্ছে 1 মেগাহার্টজ, তার ব্যান্ডউইথটা খুব কম। তার মানে শুরুতে যে কমিউনিকেশন সিস্টেম ডিজাইন করা ছিল বা একদম শুরুতে যে কমিউনিকেট করার জন্য যে সিস্টেমগুলো ব্যবহার হতো সেখানে কিন্তু কপার ওয়্যার ইউজ হইতো, যেটার ব্যান্ডউইথ মাত্র 1 মেগাহার্টজ। এরপরে আরেকপরে কমিউনিকেশনের জন্য যেমন ইন্টারনেট কমিউনিকেশন, ইন্টারনেটের জন্য কিন্তু তোমরা কি ব্যবহার করো বা ডিশের জন্য কি ব্যবহার করো? কোয়েক্সিয়াল কেবল ব্যবহার করো। জি স্যার। তো কোয়েক্সিয়াল কেবল হচ্ছে এর ব্যান্ডউইথ হচ্ছে 100 মেগাহার্টজ। আবার মাইক্রোওয়েভ তার মানে আমরা হচ্ছে ধরো কথা বলার জন্য টিভি রেডিও বা বিশেষ করে আমাদের ফোনে মোবাইল ফোনে কথা বলার জন্য মাইক্রোওয়েভ রেঞ্জ ইউজ করি, এটা হচ্ছে এয়ার মিডিয়াম। আর একটা আছে অপটিক্যাল ফাইবার মিডিয়াম। অপটিক্যাল ফাইবার মিডিয়াম হচ্ছে টেরাহার্জ রেঞ্জে অনেক হাই ব্যান্ডউইথ, এখন যেটা আমরা অলরেডি ব্যবহার করি অনেকে বাসায় হয়তোবা এই যে তোমার হচ্ছে বাসায় যে টুইস্টেড পেয়ার কেবল মানে কপার ওয়্যারই, এটা টুইস্টেড পেয়ার কেবল অ্যাকচুয়ালি কপার ওয়্যারই, এই টুইস্টেড পেয়ার কেবল মানে ক্যাট 5 ক্যাট 6 এই ধরনের কেবলের বদলে এখন কিন্তু অনেকেই অপটিক্যাল ফাইবার কেবল বাসায় পর্যন্ত চলে আসছে। দেখবা ইন্টারনেট প্রোভাইডাররা কিন্তু এখন অপটিক্যাল ফাইবারের মাধ্যমে প্রোভাইড করছে। কেন? কারণ এর ব্যান্ডউইথটা অনেক ভালো। তো এই ধরনের বিভিন্ন ধরনের কমিউনিকেশন চ্যানেল আছে। চ্যানেল নিয়ে আমরা যখন পড়াশোনা করব এর পরবর্তীতে আমরা একটা টপিকই আছে, টপিক বলতে 2-3টা ক্লাসই নিব কমিউনিকেশন চ্যানেলের উপরে। সো চ্যানেলে আমরা ডিটেইলস এর বিভিন্ন প্রপার্টিজ, কেন কোনটা ব্যবহার করব, কেন কোনটা ব্যবহার করব না, কিভাবে ব্যবহার করব সবকিছু আমরা জানবো। এবার আসি হচ্ছে নয়েজ ইন কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেমে সবচেয়ে বেশি মানে যে জিনিসটা মানে ডিস্টার্বিং এলিমেন্ট সেটা হচ্ছে নয়েজ। এই নয়েজটা অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে একটা তুমি ধরো সাপোজ তোমাকে যদি বলা হয় অ্যাজ এ তোমাকে বলা হচ্ছে যে একটা এরিয়ার ভিতরে তোমাকে লোকাল একটা কমিউনিকেশন সিস্টেম ডিজাইন করতে হবে যেটা দিয়ে শুধুমাত্র তোমরাই কমিউনিকেট করবা। তো এরকম যদি কোনো কমিউনিকেশন সিস্টেম ছোট হোক বড় হোক যেমনি হোক যেভাবে হোক ডিজাইন করতে চাও, তোমার সবচেয়ে বড় বাধা হয়ে যে দাঁড়াবে সে হচ্ছে নয়েজ। তার মানে তোমার সব সময়ের জন্য একটা চ্যালেঞ্জ তোমার মধ্যে থাকবে, সেটা হচ্ছে কিভাবে নয়েজকে তুমি রিমুভ করবা। নয়েজ অ্যাকচুয়ালি রিমুভ করা পসিবল না, সো নয়েজকে মিনিমাইজ করা পসিবল। মানে নয়েজ একদম যদি তুমি বলো যে আমি একদম নয়েজ ফ্রি বা জিরো নয়েজ একটা সিস্টেম ডেভেলপ করব, এটা আসলে এত মানে এটা প্র্যাকটিক্যাল না। সো তুমি নয়েজ ফ্রি সিস্টেম ডেভেলপ করাটা টাফ তোমার জন্য, কারণ নয়েজ ফ্রি বলতে জিরো নয়েজ, সো এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তো যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে মিনিমাইজ, নয়েজটাকে মিনিমাইজ করতে হবে বা লো নয়েজ মানে কমিউনিকেশন ডিজাইন করতে হবে যার নয়েজটা খুবই কম। সো যেটা দেখা যাচ্ছে যে দেখো ধরো একটা সিগন্যাল, এটা ধরো একটা কমিউনিকেশন সিস্টেম, সিগন্যাল ইনপুট আমার ধরো ভয়েস সিগন্যালের মতো একটা সিগন্যাল ইনপুট হলো আর একটা আউটপুট হয়ে রিসিভারে চলে গেল। মাঝখানে যে কমিউনিকেশন চ্যানেলটা ছিল সেই চ্যানেলে বেসিক্যালি সবচেয়ে বেশি মানে নয়েজের সবচেয়ে বেশি পার্সেন্টেজ নয়েজ অ্যাড হয় হচ্ছে কমিউনিকেশন চ্যানেলের ভিতরে। কেন কমিউনিকেশন চ্যানেলের ভিতরে? কারণ কমিউনিকেশন চ্যানেলের ভিতরে বাইরের বিভিন্ন নয়েজ আছে, কারণ বাইরের এনভায়রনমেন্ট দিয়ে তোমার কমিউনিকেশন চ্যানেলটা বা ওয়্যারটা যাচ্ছে। সাপোজ ওয়্যার বা চ্যানেল যদি ওয়্যারলেস মিডিয়াম হয় সেক্ষেত্রে ওয়্যারলেস মিডিয়াম, সেখানে অনেক ধরনের নয়েজ আছে, কসমিক নয়েজ আছে, তোমার সোলার নয়েজ আছে, তোমার ম্যানমেড অনেক নয়েজ আছে, এই যে হর্ন দিচ্ছ গাড়ির হর্ন এই সেই এগুলো একটা ইটসেলফ নয়েজ হিসেবে কাজ করে। তারপরে ডাস্ট, তারপরে হচ্ছে ময়েশ্চার, এগুলো নয়েজ হিসেবে কাজ করে। অনেক ইস্যু আছে। সো এই নয়েজ গুলো বেশিরভাগ নয়েজ কমিউনিকেশন চ্যানেল মাধ্যমে তোমার এই কমিউনিকেশন সিস্টেমে অ্যাড হয়। আরো কিছু নয়েজ আছে যেমন ইন্টারনাল নয়েজ। নয়েজ বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে এক্সটার্নাল যেটা আমি এখনই বললাম, মানে এটা তোমার হাতে নাই, বাইরের এনভায়রনমেন্ট থেকে আসে। আরেকটা হচ্ছে ইন্টারনাল নয়েজ। ইন্টারনাল নয়েজ আছে কারণ তুমি কমিউনিকেশন সিস্টেমে রিসিভার ডিজাইন করছো, তুমি ট্রান্সমিটার ডিজাইন করছো, সেখানে অনেক ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ইউজ করবা। সেই ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট থেকে ইটসেলফ নয়েজ কমিউনিকেশন চ্যানেলে অ্যাড হতে পারে, এগুলো ইন্টারনাল নয়েজ। সো এগুলো একটা নয়েজ, বাট এই পোর্শনটা একটু কম। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা ইন্টারনাল নয়েজ, যেটা মানে কমিউনিকেশন চ্যানেলের ভিতর থেকে যে নয়েজটা জেনারেট হয়, বাইরে এনভায়রনমেন্ট থেকে আসতেছে না, সেই নয়েজটা তোমার হাতে। তুমি যদি প্রপার ডিজাইন করতে পারো নয়েজটাকে মিনিমাইজ করে প্রায় জিরো কাছে নিয়ে যেতে পারো। কিন্তু এনভায়রনমেন্ট থেকে যে নয়েজটা আসে সেটা কিন্তু তোমার হাতে না। কারণ তুমি চাইলে তুমি রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত একটা কমিউনিকেশন সিস্টেম ডিজাইন করলা, সেটাতে তুমি বাইরে কি হলো এনভায়রনমেন্ট তুমি তো ঠিক করতে পারবে না। সো এটা আসলে তোমার হাতে না। সো এটা বেশি ভেরি টাফ টু মিনিমাইজ দিস টাইপস অফ নয়েজ। আচ্ছা, এখন আমার নয়েজ নেসেসারি কেন, মানে আমরা নয়েজ নিয়ে কেন পড়বো? নয়েজ নিয়ে পড়বো টু দেখো ইটস প্রেজেন্ট অল সিস্টেমস অফ ইন্টারেস্ট এন্ড উই হ্যাভ টু ডিল উইথ ইট।
বাই নোয়িং ইটস ক্যারেক্টার উই ক্যান ফাইট ইট বেটার। তার মানে আমাদের টার্গেট হচ্ছে আমরা যখন কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করব, আমরা নয়েজের সাথে ফাইট করতে হয়, আমাদের ফাইট করে নয়েজটা মিনিমাইজ করতে হয়। তাহলে ফাইট করতে যদি চাও একটা আননোন এনিমির সাথে নিশ্চয়ই তুমি ফাইট করতে পারবা না। তোমাকে ফাইট করতে হলে ফার্স্টে তোমার যে অপোনেন্ট তার ক্যারেক্টারিস্টিক্স স্টাডি করতে হবে তোমাকে। তার ক্যারেক্টারিস্টিক্স কি, সে কিভাবে অ্যাটাক করে, কিভাবে সে একটা সিস্টেমকে মানে সিস্টেমের ভিতর ঢুকে যায়, কিভাবে কি করে, সবকিছু যদি না জানো তাহলে তাকে তুমি মিনিমাইজ করবা কি করে? মিনিমাইজ করতে হলে তো তোমাকে আগে তার ক্যারেক্টারিস্টিক জানতে হবে। দ্যাটস ওয়াই আমাদের নয়েজটা পড়া জরুরি। এন্ড যদি তুমি নয়েজ মিনিমাইজেশনের কোনো মডেল বা নয়েজের কোনো মডেল ডেভেলপ করতে চাও বা কোনো ইয়ে করতে চাও, সেই ক্ষেত্রেও তোমাকে নয়েজ সম্পর্কে পড়তে হবে, না হলে জানতে হবে, না হলে তুমি মডেল ডেভেলপ করতে পারবে না। এবং সর্বোপরি তুমি হচ্ছে এটাকে রিকভার করার জন্য বা নয়েজটাকে মিনিমাইজ করার জন্য কোনো কি প্রসেস অ্যাপ্লাই করবা সেটা তোমাকে বোঝার জন্য হলেও নয়েজ সম্পর্কে স্টাডি দরকার। আর অবজেক্টিভস অফ এ কমিউনিকেশন সিস্টেম ডিজাইন, একটা কমিউনিকেশন সিস্টেমের যখন ডিজাইন করব তখন তোমার টার্গেট কি থাকবে? তোমার টার্গেট থাকবে মেসেজ কি, দি মেসেজ ডেলিভার্ড বোথ ইফিশিয়েন্টলি এন্ড রিলায়েবলি। যে মেসেজটা তুমি পাঠাইলা সেই মেসেজটা মানে ইফিশিয়েন্টলি এবং রিলায়েবলি ডেলিভার হইছে কিনা সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং আরো কিছু ইস্যু আছে, কি পাওয়ার কতটুকু লাগছে, পাওয়ার কনজাম্পশন কম হওয়া দরকার, ব্যান্ডউইথ বেশি হওয়া দরকার, কস্ট কম হওয়া দরকার, এই ধরনের বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে সিগন্যাল টু নয়েজ রেশিও, তারপরে নয়েজ কম যেন থাকে সেগুলো একটু ইস্যু রাখতে হবে। এই জন্য তোমার এগুলো হচ্ছে একটা কমিউনিকেশন সিস্টেমের ডিজাইনের অবজেক্টিভস। এবার আমরা আসি নয়েজ ক্লাসিফিকেশন অফ নয়েজ। আমি অলরেডি বলেছি যে নয়েজ বেসিক্যালি দুই ধরনের, এক হচ্ছে এক্সটার্নাল নয়েজ আর দুই হচ্ছে ইন্টারনাল নয়েজ। এক্সটার্নাল নয়েজ হচ্ছে যেগুলো বাইরে থেকে আসে, তোমার কমিউনিকেশন সিস্টেমে তোমার সাথে কোনোভাবে ইনভলভ না, যেমন অ্যাটমসফেরিক নয়েজ, এক্সট্রা টেরেস্ট্রিয়াল নয়েজ, ম্যান মেড নয়েজ, ইন্ডাস্ট্রিয়াল নয়েজ, এগুলো হচ্ছে এক্সটার্নাল নয়েজ যেগুলো তোমার হাতে নাই। আর দুই ধরনের নয়েজ হচ্ছে, সেকেন্ড টাইপের নয়েজ হচ্ছে ইন্টারনাল নয়েজ, যেগুলা কমিউনিকেশন সিস্টেমের ভিতরে যে তুমি বিভিন্ন কম্পোনেন্ট বা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ইউজ করো, সেই কম্পোনেন্টের কারণে যদি কোনো নয়েজ ভিতরে তৈরি হয় সার্কিটের ভিতরে, সে ধরনের নয়েজকে বলতেছে আমরা ইন্টারনাল নয়েজ। ইন্টারনাল নয়েজের মধ্যে আছে থার্মাল নয়েজ, হোয়াইট নয়েজ, জনসন নয়েজ, শর্ট নয়েজ, ট্রানজিট টাইম নয়েজ এবং আরো কিছু নয়েজ আছে। এ ধরনের ইন্টারনাল নয়েজ। এই ইন্টারনাল নয়েজ কিন্তু তোমার হাতে, এটা তুমি চাইলে মিনিমাইজ করতে পারো তুমি যদি এফিশিয়েন্টলি সিস্টেমটাকে ডেভেলপ করতে চাও, কিন্তু এক্সটার্নাল নয়েজটা তোমার হাতের বাইরে, বিকজ এটা তুমি কোনোভাবেই তোমার হাতে নাই। কারণ তুমি একটা সিস্টেম ইনস্টল করবা, সেই অনুযায়ী তো আর তুমি পরিবেশ নিতে পারবা না। এখন তোমাকে যদি বলা হয় যে ফার্মগেট থেকে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত একটা একটা ধরো সাপোজ একটা কিছু ডিজাইন করতে বলছে, একটা কমিউনিকেশন সিস্টেম ডিজাইন করতে বলছে, এখন তুমি তো চাইলে ফার্মগেট থেকে সব বাস ট্রাক মানুষ সব উঠাই দিতে পারবা না, এটা তো নয়েজি একটা প্লেস, তুমি চাইলে ওখান থেকে নয়েজ রিমুভ করতে পারবে না। সো ওই রকম পরিবেশ থেকেই তোমার কাজ করতে হবে। তোমার যেটা মডিফিকেশনের এরিয়া যেটা, সেটা হচ্ছে ইন্টারনাল নয়েজের সাথে ফাইট করতে পারো তুমি, এবং সেটা যতটুকু সম্ভব রিমুভ করতে পারো। আর তুমি চেষ্টা করতে হবে তোমার এই এক্সটার্নাল নয়েজ যত সিস্টেমের ভিতরে কম অ্যাড হয় সেই জন্য কি করা যেতে পারে সেভাবে চিন্তা করা যেতে পারে, বাট এক্সটার্নাল নয়েজটাকে মিনিমাইজ করা মোটামুটি ইমপ্র্যাকটিক্যাল। আচ্ছা, এই কথাগুলো আমরা অলরেডি বলছি। আচ্ছা, আমরা এতটুকু যে পড়লাম শুরু থেকে, এটা হচ্ছে কেনেডি ডেভিসের ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেমের বই থেকে, এটা আমি দিয়ে দিব তোমাদেরকে। এক্সটার্নাল নয়েজ, আচ্ছা এক্সটার্নাল নয়েজ কি কি আমি অলরেডি এগুলা আসলে পড়ানোর কিছু নাই, আমি জাস্ট একবার একটু টাচ দিয়ে যাব। অ্যাটমসফেরিক নয়েজ, অ্যাটমসফেরিক নয়েজ কি? অ্যাটমসফিয়ার থেকে বিভিন্ন ধরনের নয়েজ আসে। কি ধরনের নয়েজ আসে? যেমন লাইটনিং ডিসচার্জ ইন থান্ডারস্টর্ম, থান্ডারস্টর্ম হলে যে লাইটনিং ডিসচার্জ হয়, এটা ইটসেলফ একটা নয়েজ হিসেবে কাজ করে। তারপরে ন্যাচারাল ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স অকারিং অ্যাট অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারে যে ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স ন্যাচারালি যেটা হয় সেটা নয়েজ হিসেবে কাজ করে। সো এরকম অ্যাটমসফিয়ারিক কিছু নয়েজ আছে। আর এক্সট্রা টেরেস্ট্রিয়াল আরেকটা নয়েজ কি? এক্সট্রা টেরেস্ট্রিয়াল নয়েজ। এক্সট্রা টেরেস্ট্রিয়াল নয়েজ কি? সোলার নয়েজ। সোলার নয়েজ কোথা থেকে আসে? যে সানের টেম্পারেচার মোটামুটি অ্যারাউন্ড, ধরো আমাদের সূর্য, এটা টেম্পারেচার অ্যারাউন্ড 6000 ডিগ্রি সেলসিয়াস এর বেশি। সো সেখান থেকে এক ধরনের হাই টেম্পারেচারে এক ধরনের ইলেকট্রিক্যাল এনার্জি রেডিয়েট করে, যেটা তোমার কমিউনিকেশন সিস্টেমে তোমার নয়েজ হিসেবে কাজ করে। সো সোলার নয়েজ। তুমি তো চাইলে এই নয়েজটা রিমুভ করাটা আসলে আমাদের সাধ্যের বাইরে। তারপরে কসমিক নয়েজ। কসমিক নয়েজ কি? কসমিক নয়েজ হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের, দেখো বিভিন্ন ধরনের ডিস্টেন্স স্টারস লাইক সান, মানে এই যে দূরে যে স্টার গুলো আছে, সেই স্টার গুলো তো টেম্পারেচার, সেগুলো তো টেম্পারেচার অনেক হাই, তো সেগুলো তো এক ধরনের ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স রেডিয়েট করছে, যেটা খুবই কম পার্সেন্টেজ হলেও তো আমাদের কমিউনিকেশন সিস্টেম, আমাদের পৃথিবীতে এসে কমিউনিকেশন সিস্টেমের উপরে
উপরে একটা ইফেক্ট তৈরি করতেছে। সো কসমিক নয়েজও একটা নয়েজ হিসেবে কাজ করে আমাদের কমিউনিকেশন সিস্টেমে। আর ম্যানমেড নয়েজ বা ইন্ডাস্ট্রিয়াল নয়েজ এগুলো তো আমরা সবই জানি। ম্যানমেড নয়েজ, ইন্ডাস্ট্রিয়াল নয়েজ কি? অটোমোবাইল থেকে আসতেছে, এয়ারক্রাফট ইগনিশন, ইলেকট্রিক্যাল মোটর, সুইচ গিয়ার্স, লিকেজ ফ্রম হাই ভোল্টেজ লাইনস, তারপরে হেভি ইলেকট্রিক্যাল মেশিন থেকে কিছু নয়েজ আসতেছে। এই ধরনের অসংখ্য ম্যানমেড বা ইন্ডাস্ট্রিয়াল নয়েজ তো চারদিকে হতেই আছে, সেগুলো তো আমার এক্সটার্নাল নয়েজের একটা অংশ। আর ইন্টারনাল নয়েজের মধ্যে আছে হচ্ছে থার্মাল নয়েজ। থার্মাল নয়েজটা কি? থার্মাল নয়েজ বেসিক্যালি তোমরা হয়তোবা জানো সবাই, থার্মাল নয়েজ বেসিক্যালি থার্মাল নয়েজ জেনারেটেড ইন এনি রেজিস্ট্যান্স, বেসিক্যালি রেজিস্ট্যান্স, আদার্স ডিভাইসেও হয়। এনি রেজিস্ট্যান্স ডিউ টু র্যান্ডম মোশন অফ ইলেকট্রনস ইজ কল্ড থার্মাল নয়েজ। তার মানে একটা ধরো যে কোনো তুমি যদি একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করো, সেখানে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট থাকবে, সেখানে ট্রানজিস্টর থাকবে, ফেড থাকতে পারে, রেজিস্টর থাকতে পারে, ডায়োড থাকতে পারে। তুমি এর ভিতর থাকা মানে কি? এর ভিতর একটা ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স থাকবে, ইলেকট্রিক্যাল র্যান্ডম মোশন থাকবে, কলিশন থাকবে, তো সেখানে ইটসেলফ একটা নয়েজ তৈরি হবে, এবং সেটা কেমন বল? থার্মাল নয়েজ। এই থার্মাল নয়েজটা তোমার একটা যে কোনো সিস্টেমে থাকবেই। তো এটা তো তোমার সিস্টেমের ভিতরেই, মানে এটা হচ্ছে তোমার যে তুমি যে সিস্টেম বা সার্কিট ডিজাইন করছো তার ভিতরে। এই জন্য এটাকে বলতেছি আমরা ইন্টারনাল নয়েজ বা থার্মাল। এই থার্মাল নয়েজটাকে বলতেছি আমরা ইন্টারনাল নয়েজ। এটা আমাদের রিমুভ করা সম্ভব, বিকজ তুমি যদি খুব ইফিশিয়েন্টলি সিস্টেমটা ডেভেলপ করতে চাও তাহলে ইজিলি এটা তুমি রিমুভ করতে পারো। শর্ট নয়েজ, তারপর হচ্ছে ট্রানজিট টাইম নয়েজ, একটু রিডিং দিয়ে নিও, একদম বেসিক জিনিস। তো এগুলো হচ্ছে কমিউনিকেশন সিস্টেমে তোমাদের হচ্ছে ইফেক্ট করে। এগুলো হচ্ছে ইন্টারনাল নয়েজ। তারপর মিসেলেনিয়াস আরো দুই ধরনের নয়েজ, ফ্লিকার নয়েজ, রেজিস্ট্যান্স নয়েজ, এই ধরনের একদম খুবই ছোট ছোট এই ধরনের নয়েজ আছে তোমাদের সিস্টেমে তৈরি হয় আর কি, তোমাদের ইন্টারনাল সার্কিট প্রবলেমের কারণে বা সার্কিটের প্রপার ম্যাচিং এর না কারণে, না হওয়ার কারণে। তো এগুলো তোমাদের হাতে, চাইলে তোমরা এটা মিনিমাইজ করতে পারো। ফর ডিটেইলস অ্যাবাউট মিসেলেনিয়াস নয়েজ, এটা ফলো করতে বলা হয়েছে একটা ওয়েবসাইট, যে মিসেলেনিয়াস নয়েজ সম্পর্কে এখানে আরো কিছু বলা আছে। চাইলে তোমরা আরো কিছু মিসেলেনিয়াস নয়েজ সম্পর্কে জানতে পারো এই ইয়ে থেকে, রেফারেন্স তোমার হচ্ছে লিংক থেকে। আচ্ছা, এক্সকিউজ মি। আচ্ছা, সিগন্যাল টু নয়েজ রেশিও। সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে, দেখো সিগন্যাল টু নয়েজ রেশিও আমরা বুঝি, সিগন্যাল টু নয়েজ রেশিও মিন্স হচ্ছে সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। তার মানে সিগন্যালের পাওয়ার যেটা আছে, তার মানে তুমি একটা সিগন্যালকে যে পাঠাচ্ছ, সেই সিগন্যালের যতটুকু পাওয়ার নিয়ে সেটাকে তুমি পাঠাচ্ছ, এবং তোমার সিস্টেমে যে পরিমাণ নয়েজ অ্যাড হচ্ছে সেটার যদি রেশিও করি, তাহলে সেটাকে আমরা বলি সিগন্যাল টু নয়েজ রেশিও। সিগন্যাল টু নয়েজ রেশিও এককটা হচ্ছে ডেসিবেল, বেসিক্যালি এটা ডেসিবেলে প্রকাশ করা হয়। এবং সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার, এবং এটাকে যদি তুমি ডেসিবেলে প্রকাশ করতে চাও তাহলে 10 লগ 10 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ডেসিবেল। ডেসিবেল আমরা তো জানি, কোন একটা পাওয়ারকে যদি ডেসিবেলে কনভার্ট করতে চাই 10 লগ 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এটা 10 লগ 10 ইনটু ওই যে যে তোমার রেশিওটা পেয়েছো সেটা। তো এটা হচ্ছে এসএনআর বা সিগন্যাল টু নয়েজ রেশিও। সিগন্যাল টু নয়েজ রেশিও খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে, তুমি এই সিগন্যাল টু নয়েজ রেশিও যদি কোনো একটা সিস্টেমের সিগন্যাল টু দেখবা, যে কোনো কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে স্পেসিফিকেশন শিটে যাবা বা স্পেসিফিকেশন চাবা যে কাছ থেকে, দেখবা সে লিখে রাখবে সিগন্যাল টু নয়েজ রেশিও বা এসএনআর এত ডিবি। তার মানে তোমার এসএনআর থেকে বোঝা যাবে তোমার সিগন্যালে, তোমার যে কমিউনিকেশন সিস্টেম তার সিগন্যাল পাওয়ারের তুলনায় নয়েজ পাওয়ার বেশি না কম। তার মানে সিগন্যালটা ইফিশিয়েন্ট না ইফিশিয়েন্ট না, তার মানে কমিউনিকেশন সিস্টেমটা ইফিশিয়েন্ট না ইফিশিয়েন্ট না, রিলায়েবল না রিলায়েবল না, তার নয়েজ মিনিমাইজিং ক্যাপাবিলিটি বেশি না কম, সবকিছু আলটিমেটলি ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে জানা যায় আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিওর ভ্যালু থেকে। সো সিগন্যাল টু নয়েজ রেশিও ভ্যালু যদি জানি, তাহলে আমরা কমিউনিকেশন সিস্টেমে মোটামুটি সিগন্যালের অবস্থা কেমন, নয়েজের অবস্থা কেমন, কমিউনিকেশন সিস্টেমটা এফিশিয়েন্ট কিনা, রিলায়েবল কিনা, এগুলো সব সম্পর্কে আমরা আইডিয়া পেতে পারি। সো সিগন্যাল টু নয়েজ রেশিও খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম যে কোনো কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে। সিগন্যাল টু নয়েজ রেশিও এটা একটা বেসিক, একদম বেসিক একটা ম্যাথ দেওয়া আছে, চাইলে একটু দেখে নিতে পারো। এখানে ইনপুট পাওয়ার দেওয়া আছে, নয়েজ পাওয়ার দেওয়া আছে, এসএনআর বের করতে বলছে, আবার ডিবি তে বের করে ফেলছে। নয়েজ ফিগার, নয়েজ ফিগার হচ্ছে আরেকটা টার্ম। আরেকটা টার্ম কি? কারণ ধরো তুমি একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করছো, যেখানে তোমার মেসেজটা সেন্ড করছো তুমি ঢাকা থেকে চিটাগং, তাহলে তুমি ঢাকার নয়েজ, এই যে এখানে মানে যেই টার্মিনাল থেকে সেন্ড করছো সেখানে একটা নয়েজ আছে, এবং সেখানে তুমি একটা ইনপুট সিগন্যালের পাওয়ার দিছো। আবার তুমি যে চিটাগং রিসিভ করতেছো সেখানে যে আউটপুট সিগন্যালটা পাচ্ছ, তার একটা পাওয়ার পাচ্ছ, স্পেসিফিক কতটুকু পাওয়ারের সিগন্যালটা পাচ্ছ, আউটপুট সিগন্যালটা কতটুকু পাওয়ারের পাচ্ছ, এবং সেখানে একটা নয়েজ আছে।
সো এই জন্য এই ইনপুট টার্মিনালে যে সিগন্যাল এবং ইনপুট টার্মিনালের যে নয়েজ, সেই নয়েজের রেশিও ডিভাইডেড বাই আউটপুট টার্মিনালের সিগন্যাল ডিভাইডেড বাই আউটপুট টার্মিনালের নয়েজ, সেটা রেশিও নিয়ে এই দুটো রেশিওকে আবার রেশিও করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নয়েজ ফিগার। নয়েজ ফিগার ইটসেলফ ইভালুয়েট দ্য পারফরম্যান্স অফ এ ডিভাইস। ঠিক নয়েজ রেশিও তোমার এসএনএন বা সিগন্যাল টু নয়েজ রেশিওর মতো নয়েজ ফিগারও এর পারফরম্যান্স ইভালুয়েট করার জন্য কাজে লাগে। তার মানে তুমি এটা নয়েজ ফ্যাক্টর বলা হয়। তার মানে তুমি কোনো কমিউনিকেশন সিস্টেমে যদি তোমাকে নয়েজ ফিগার বলা হয়, তাহলে তুমি ইজিলি এখান থেকে বুঝতে পারবে যে ইনপুট এসএনআর বড় না আউটপুট এসএনআর বড়, এবং সেখান থেকে আবার আইডেন্টিফাই করতে পারবে ইনপুটের সিগন্যাল কতটুকু, পাওয়ার নয়েজ কতটুকু, সিগন্যালটা তোমার কমিউনিকেশন সিস্টেমটা এফিশিয়েন্ট কিনা, রিলায়েবল কিনা, পারফরম্যান্স কেমন, সবকিছু তুমি ইভালুয়েট করতে পারো নয়েজ ফিগার দিয়ে, বা এটাকে নয়েজ ফ্যাক্টরও বলা হয়ে থাকে। এটা আরেকটা টার্ম। এবং কমিউনিকেশন সিস্টেমে সিগন্যাল টু নয়েজ রেশিও, নয়েজ ফিগার খুবই কমন এবং খুবই পপুলার দুইটা টার্ম, এবং সবসময় ইউজ হয় এটা। আচ্ছা, ডিবি ইন কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেমে ডেসিবেল কেন ইউজ করি, ডেসিবেল কোথায় কোথায় ইউজ করি, এই ধরনের জিনিসপত্র আমার মনে হয় না তোমাদের আসলে পড়ানোর এগুলো দরকার আছে। এটা একটু তোমরা দেখে নিবা, এই ডিবি ইন কমিউনিকেশন সিস্টেম, যে কমিউনিকেশন সিস্টেমে ডেসিবেলে কেন আমরা এটাকে ইউজ করি, কিভাবে ডেসিবেলে কনভার্ট করি। 10 লগ 10 যদি পাওয়ারের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে 10 লগ 10 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটাকে ডিবি তোমার ডিবিতে পাই। আর যদি হচ্ছে তোমার ভোল্টেজের ক্ষেত্রে 20 লগ 10 দিয়ে আমরা এই রেশিওটাকে মাল্টিপ্লাই করলে আমরা ডিবিতে পাই। এই ধরনের দুই একটা স্লাইড দেয়া আছে, তোমরা একটু এই তোমার হচ্ছে ডেসিবেল ইন কমিউনিকেশন সিস্টেম এটা একটু দেখে নিও। আর হচ্ছে এই স্লাইডটা এতটুকুই। আমরা একটা মিনিট। আচ্ছা, আমরা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া। তার মানে আমাদের ট্রান্সমিশন মিডিয়া, একটু আগে যে বললাম বিভিন্ন ধরনের ট্রান্সমিশন মিডিয়া আছে, এই ধরনের ট্রান্সমিশন মিডিয়া নিয়ে আমরা একটু পড়বো এরপরে। ট্রান্সমিশন মিডিয়া মোটামুটি বড় একটা স্লাইড, সো এটা প্রায় 54 বা 60 পেজের। বিভিন্ন ধরনের ট্রান্সমিশন মিডিয়া নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে ধরো বেসিক্যালি আমরা যে ট্রান্সমিশন মিডিয়া নিয়ে আলোচনা করেছি, আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সমিশনের গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, এগুলো হচ্ছে ওয়্যার্ড মিডিয়া। আর আনগাইডেড বা ওয়্যারলেস মিডিয়ার মধ্যে ফ্রি স্পেস, এগুলো নিয়ে পুরোটা সবকিছু আমরা আলোচনা করেছি। দেখো এখানে এই যে ওয়্যার্ড মিডিয়া, বিভিন্ন ধরনের ওয়্যার্ড মিডিয়া আছে। তারপরে হচ্ছে এরপরে আসলো হচ্ছে ওয়্যারলেস মিডিয়া। বিভিন্ন ওয়্যার্ড এবং ওয়্যারলেস মিডিয়া আমরা আলোচনা করেছি। হোপফুলি আমরা এটা নেক্সট ক্লাসে শুরু করব।